ও তুই আন কথায় কান দিস না পাখি, ও তুই আন কথায় কান দিস না পাখি, হারাবি পরম ধনে। আমার মন পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। আনে কথায় কান্দিস না পাখি, আনে কথায় কান্দিস না পাখি, হারাবি পরম ধনে। মনে পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। সেই বনেতে আছে রে বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। করিস না লক্ষ্য, সেই বনেতে আছে রে বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। করিস না লক্ষ্য। রক্ষা করে গুরুবার, অতি রক্ষা করে গুরু বাক্য, রক্ষা করে গুরুবাক্য, চল না অতি সাবধানে। মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল। যত সাধুর দল, সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল। যত সাধুর দল। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল। যত সাধুর দল। রাধা কৃষ্ণ বলে নয়নের, রাধা কৃষ্ণ বলে নয়নের জল। রাধা কৃষ্ণ বলে, জয় জয় রাধা কৃষ্ণ বলে, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বলে নয়নের জল। রাধা কৃষ্ণ বলে নয়নের জল ঝরে তাদের গোপনে। মনে পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। অধমসীম বলে মন পাখি ধর, ধর সেই গোপিকার সভা, আমার গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব।
সেই গোপিকার সভা গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব অশ্বিনীর যে ভাব হৃদয়ে জাগবে মহাভাব হৃদয়ে জাগবে মহাভাব হৃদয়ে জাগবে মহাভাব ক্ষমা পাগলার স্মরণে মনে পাখি বল কৃষ্ণ হরি হরি বল হরি হরি বল হরি বল আমার মনে পাখি বল কৃষ্ণ কথা শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম হৃদপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। আমার মনিটর এটাই নাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষ বেশে অবতারে আসেন আমার সেই মালিক সাই। মানুষ যাকে কৃপা করে তাকে কৃপা করে পরমেশ্বরে। এইটাই লাভ করেছি শিক্ষা গুরুর ধারে। তাই করজোড়ে সেই বর্তমান মানুষের শ্রীপাদ পদ্মে প্রণতি জানাই। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অন্ধকার যে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে এই সভাস্থান কখনো আমি দেইনি দর্শন। রিভাইভটা এবার একটু কমবে স্লাইড। হ্যাঁ, তবে এখানে যদিও নূতন আসি, কর্তৃপক্ষের অকৃত্রিম ভালোবাসাবাসী। মনে হয় অনেক দিনের জানাশোনা ছিল আপনজন। এক একজন কাছে আসে এমন করে ভালোবাসে জড়াইয়ে যাই তাদের ভালোবাসার ফাঁসে। ওই যে একজন বসে বসে হাসে রসিক একজন। তাই পেয়েছি ভালোবাসা, তাইতে মুখে ভালোবাসা। এইবার কবিগান নিয়ে যে হচ্ছে আলাপন। আমার বিপক্ষ কবি যিনি সজল সরকার, নাম ছেড়ে দিয়ে তিনি আজ শ্যামানন্দ দাস নাম করেছে ধারণ। সে নিজে করেছে প্রকাশ, আমি হচ্ছে আমার গুরুর দাস। গুরুর কাছে কিছু তত্ত্ব কথা করিব শ্রবণ। এই যে আমরা কবিগান গাই আর কথায় কথায় ছন্দ দিয়ে মিলাইয়ে যাই, এগুলো কিন্তু মুখস্থ করে আসি নাই। তাৎক্ষণিকভাবে এই ছন্দ যার উদয় হবে সেই চারণ কবি হবে। আপনারা জানেন যত বৈষ্ণব গোসাই। তাই মা বাগবাণীর কৃপা হলে জানেন যত সাধু দলে। আর সাধুগুরু বৈষ্ণবের করুণার ঝর্ণা ধারা শিরে পতিত হলে তবেই কৃষ্ণ কথা বলার অধিকার সে করে অর্জন। আমি চরণ ধরে করি মানা, টুকটাক কোনো কথা বলবেন না। কত সুন্দর সভাখানা, আন কথা কিন্তু বলে না কোনো জন। যাদের কোলে আসে কচি সারা, কবিগান তো বোঝে না তারা। ওদের একটু উল্টো পাল্টা ভাবধারা। ওদের যা দিলে ঠান্ডা থাকবে তাই একটু করিবেন অর্পণ। দেখেন এত সুন্দর সভাখানা, আন কথা মোটে হয় না। সবার একদিকেই লক্ষ্য আছে সর্বক্ষণ। সবাই মনে মনে ভাবে তাই যদি কবির কাছে কিছু পাই, সেই তত্ত্ব কথা আমরা করিব শ্রবণ। যাজ্ঞে এ কথাই পর্যন্ত থাকবে। আজ্ঞে এবার স্বনাম আমি করিব বর্জন। আমার নাম যে অসীম সরকার তা তো আর বলা নাই দরকার। আমিও পোড়া কপালি একজন। এইবার স্বনাম পরিহরি যোগানন্দ নাম ধরি। আগেই প্রণাম করি, বন্দনা করেছি যোগানন্দের দাতুর চরণ।
কোথায় তুমি যোগানন্দ? তোমার সঙ্গে যোগাযোগে বাড়াও আনন্দ। আমার মধ্যে যা আছে মন্দ সব করিয়া বর্জন। তুমি একবার কৃপা করে বসো আমার হৃদ মন্দিরে, তোমার ভালো টুকু ব্যাখ্যা করে এই অধরে আজ আনন্দ তুমি করিও বর্ধন। এইটা ঠিক আছে, এইটার মতো করে দাও। হ্যাঁ, এইবার অসীম নামটি করে নাশ, দাঁড়াইলাম সভাপাশ, যোগানন্দ নাম আমি করিলাম ধারণ। এইবার বসে শোনেন ভক্তবৃন্দ, আসরে থাকবো যতক্ষণ আমি ততক্ষণ যোগানন্দ। অসীমের কিন্তু ঘটেছে মরণ। প্রথম প্রশ্ন করেছে দান, শিষ্য আমার প্রাণের প্রাণ, বলো বাবা তুমি দাও সমাধান। মহাপ্রভু নিজের মুখে বলে গেলেন তাই, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। কিন্তু রায় রামানন্দের কাছে গিয়ে কিভাবে মত্ত হয়ে থাকলো না তার সেই আসল কথা। সে বলল নাম ছাড়া আর গতি নাই। কিন্তু ওই চৈতন্য গোসাই যখন গেল রায় রামানন্দের ঠাই, সেখানে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব করিল বর্ণন, এবং তার মধ্যে রাধা প্রেমের কথা দিল জগন বক্তৃতা। ওই যে গৌরী জগতে পিতা ধন্য ধন্য করিল শচীর নন্দন। তাহলে ধরো আমার কথা ধরো, তুমি একটু ব্যাখ্যা করো, তাহলে নাম বড় না কান্তা প্রেম বড়? এটা আমি একটু করিব শ্রবণ। কোনটা আছে কোন দেশে বলো তুমি আমার পাশে? এই প্রশ্ন করার শেষে দ্বিতীয় প্রশ্ন করেছে উত্থাপন। আমাদের ভারতবর্ষে বলে এসেছে মনের হর্ষে বিভিন্ন মতবাদ করি দর্শন। কিন্তু তোমার কাছে জানতে চাই, এই কালাচাঁদের মত বলে একটা নূতন মত পাই, এই মতের মূল তত্ত্ব তুমি একটু ব্যাখ্যা করে সত্য শোনাবে এখন। এই কথা বলার পরে আবার একটা প্রশ্ন করে যে এত একটা ভালো মানুষ তিনি ছিলেন চরাচরে, তারে কেন এইভাবে জলের মধ্যে দুষ্ট লোকে খুন করে? এও তুমি করিবে বর্ণন, কি অপরাধ সে করেছিল, কেমন দুষ্কর্ম তার জীবনে হলো, যার জন্য তার এমনি ভাবে হয়েছিল মরণ। তারপরে আবার ডাক দিয়ে বলে আমার ঠাই যে চৈতন্য চরিতামৃতে যা পাই তাতে তো নারী নিয়ে কোনো সাধন ভজন নাই, তাই তো নাকি? তাহলে সেই নারীকে যারা করে গ্রহণ, আমার কাছে বলো দেখি তাদের সাধন ভজন হয় নাকি? মহাপ্রভু বললেন নাকি নারীকে করে দেও বর্জন। এই তো প্রশ্ন, নাকি আর কিছু আছে? ঠিক আছে তো নাকি? ঠিক শুনছি তো? কে বলেছে? চৈতন্য চরিতামৃতে লেখা আছে যে নারী থাকলে হবে না, এই তো তার ভাবনা। চৈতন্য চরিতামৃত এই তো নাকি? চৈতন্য চরিত অমৃত খান, মহাপ্রভুর গুণগান যার মধ্যে লিপিবদ্ধ রয়, ওর মধ্যে যা লেখা রয় ওটা মহাপ্রভুর কথা ছাড়া অন্য কিছু নয়। গীতার মধ্যে যা লিপিবদ্ধ, আমরা জ্ঞানী গোষ্ঠী শুদ্ধ যে আমরা করি অধ্যয়ন, তাহলে আমার কাছে বলুন দেখি গীতায় ভগবান বাস ও ভগবানের কথা ছাড়া তত্ত্ব কথা আছে নাকি? আর সব প্রশ্ন করতেছে, কোচাচ্ছে, আর ভগবান তার জবাব দিচ্ছে। এই জন্যে মহাপ্রভুর কথা কি বলবো আপনাদের ধারে। আর রায় রামানন্দ যেটা বলেছে মহাপ্রভুর ধারে, ওটা রায় রামানন্দের কথা। সনাতন গোস্বামী যেটা বলেছে, সনাতন গোস্বামীর কথাও আছে। কে আমি কেন আমায় জানে তাপত্র, ইহানা জানিলে জীবের কৈসে হিত হয়, কাশীতে সনাতন শিক্ষায় এই তত্ত্ব লিপিবদ্ধ রয়। ঠিক তো? আরেকটা কি? আচ্ছা, বিদ্যালঙ্কার বৈদিক আচার মানতেন? কখনো না। বৈষ্ণবরা বৈদিক আচার মানেন না মানেন না? কোনটা? কারা? বৈষ্ণবরা বেদ মানেন, আর তা বলছি না। বিদ্যালঙ্কার নাম নেওয়া আর বেদ মানা না মানা এক জিনিস না। আমার নাম কেউ রাখলো, তিনি লেখাপড়া শেখার পরে
কোনো অলংকার দিতে পারে তারে, কিন্তু দেখতে হবে কোন তত্ত্বটা নিহিত তার ভিতরে। আমরা যাব তত্ত্বের বাজারে, নাম নিয়ে আমরা ধুয়ে জল খাবো নাকি? নাকি আমার কাছে বলুন দেখি, নাম ধুয়ে জল খাবো নাকি? তাহলে আমরা তত্ত্বের বাজারে করিব ভ্রমণ, সে দিয়ে গেল কোন তত্ত্ব জানবো আমরা, সেই মাহাত্ম্য মন দিয়ে সেই কথাগুলো করিবেন শ্রবণ। এইবার শোনেন আলোচনা, বসে শোনেন সুধীজনা। আমি বুঝে গেছি গবেষণা, এবার এক এক করে হবে আলাপন। চুপ করে থাকেন সবে, খুব ধৈর্য ধরে কথাগুলো শুনতে হবে। মহাপ্রভু বললেন, হরি নাম ছাড়া কলি জীবের গতি নাই, নাই, নাই। লেখাপড়া ছাড়া মানুষের উন্নতি নাই, এই কথার মানে কি? তার মানে লেখাপড়া কি ক খ স্বরে হয়, এবিসিডি বানান ফলা শিখলে কি সব লেখাপড়া শেখা হয়ে গেল? লেখাপড়া ছাড়া, এই জন্য আমরা কি পড়েছি বাল্য শিক্ষায়, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এইবার লেখাপড়া করেছে, কেউ ক্লাস 2-তে পড়িছে, অনেক পড়িছে, সে ক খ স্বরে এবিসিডি বানান ফলা, সেও লেখাপড়া করেছে। আর একজন ডক্টরেট হয়েছে, বড় বৈজ্ঞানিক হয়েছে, তাহলে ওর সাথে কি ওর মিল আছে? লেখাপড়া দুইজনই করেছে। হরিনাম ভিন্ন কলিজীবের গতি নাই। এই যে দেখেন গতির কথা, আপনারা বিজ্ঞশ্রোতা, গতি মানে চলমান অবস্থারে আমরা পাই। এই যে মাইকের স্ট্যান্ডখানা, বসে শোনেন সুধীজনা, বলুন তো এটা চলমান না স্থিরভাবে দাঁড়ানো মাইকের স্ট্যান্ডখান? স্থির। একে যদি গতিশীল করতে হয় তাহলে কি করতে হবে বলুন? একে যদি গতিশীল করতে হয়, এটা স্থান পরিবর্তন যদি করাতে হয় তাহলে কি করতে হবে? কথা বলেন। লেখাপড়ার বাংলা দিয়ে কন, আমি তো যদি কই গুতুও দিবানি তাহলে সরিয়ে যাবেন না। রাইট, কে বললো? ভেরি গুড, তার মানে লেখাপড়া শিখেছে। কোন স্থির পদার্থকে স্থান পরিবর্তন করাইতে হইলে তাহার উপর বল প্রয়োগ করিতে হয়। তাহলে বল প্রয়োগ করলেই কি সেটা সরিয়ে যায়? বলি সবার পাশাপাশি যে বল প্রয়োগ করবে তার চাইতে ওই পদার্থের ওজন যদি, ভর যদি হয় বেশি, সরবে? এখানে 3 কুইন্টাল একটা বস্তায় নিতে হবে, আমি বল প্রয়োগ করব, একটুও সরবে? কায়দা আছে, এত সোজা না। তাহলে খুলে বলি সবার ঠাই বস্তুর ভরের চাইতে বলটা বেশি চায়, এক্ষুনি এটা স্থান করিবে পরিবর্তন। এই দেখেন স্থান পরিবর্তন করছে, সরে যাচ্ছে, তার মানে আমি বল প্রয়োগ করেছি, তাই তো? জীব আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার, মন দিয়ে করিবেন শ্রবণ। বদ্ধ জীব, তটস্থ জীব আর মুক্ত জীব শাস্ত্রে করেছে বর্ণন। বদ্ধ জীব কারে বলে? যারা জড়ায় আছে মায়া জালে, শুধু তারা ওই টাকা পয়সা উপার্জন, খাওয়া দাওয়া, জমি জমা আর প্রজনন ক্রিয়া করেই চলে। কিন্তু কোথা থেকে এসেছে জীব, কোথা চলে যায়, সে চিন্তা করার সময় সেবা কোথা পায়? নিজের বাবা যখন মারা গেল, তাকে নিয়ে শ্মশানে হাজির হলো, তাকে পোড়াইয়ে ছাই করে বাড়ি চলে এলো, কিন্তু বাবার নামের সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাইতে ভাইতে গন্ডগোল বাধায়। হরি বল। বদ্ধজীব। এই বদ্ধজীব যারা শুধু আত্মস্বার্থ ছাড়া কিছু বোঝে না, তারা, তাদের দ্বারা জগতে ক্ষতি হয়। সে মনে মনে ভাবে তাই সুযোগ যখন পাইছি কুড়িয়ে নিয়ে যাই, কিন্তু তার পরিণতি কি ভালো হয়? অন্যায়ভাবে অর্থ উপার্জন করিলে তারপরে বরে জেলে। হ্যাঁ, ক্ষমা নাই। জয় রাধে। সে যদি মনে মনে চিন্তা করত যে আমিও একদিন হব, হতো, মানুষ এই জগতে
অবিরত মৃত্যুমুখী, মিথ্যা কথা নয়। এই জন্য ঠাকুর ভবা পাগলার আছে গান, জানেন যত জ্ঞানবান তিনি বারবার হুঁশিয়ার করে যায়, সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তো ডুবিয়ে যায়, আসে অন্ধকার। আমরা দেখতে পারি মহাভারতের ভিতর নীতি নীতি জীবগণ যায় যমঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বলো মহাশয়। তাহলে বদ্ধজীব যারা শুধু মায়া জালে বন্দী হয়ে থাকে তারা। আর তটস্থ জীব কাকে বলা হয়? যে জীব বসে বসে চিন্তা করে আমি কোথায় যাব মরণের পরে, জন্মের পূর্বে আমার কোথায় ছিল অবস্থান। তাহলে এই যে দেখা দেখি, আমার জীবন এইটুক নাকি? তাহলে এই আত্মার মৃত্যুর পরে কি হবে বিধান? কে আমি, কেন আমায়, যারে তাপত্রয়। এই খোকা কথা বলিস না। এই চিন্তা যখন এলো তখনই কিন্তু দর্শন সৃষ্টি হলো। দর্শন মানে ফিলোসফি, ফিলোসফিয়া, জ্ঞানের প্রতি অনুরাগ। তাহলে আমার মাথা, আমার হাত, আমার চোখ, আমার দাঁত, আমার নখ, আমার উরু, আমার ভুরু, অল বডি যদি আমার হয়, তাহলে দেহের মধ্যে আমি কোন জায়গায়? দেহ তো আর আমি নয়। এই যে তটস্থ হইয়া বিচার করিল যখন, দেহের মধ্যে আমি কে করব অন্বেষণ। বদ্ধজীব যারা এ কথা চিন্তা কখনো করে না, তারা তটস্থ জীবের মধ্যে এই প্রশ্ন তখন উদয় হয়, তাই তো আমার মাথা তো আমি না, আমার শরীরটা আজকে ভালো না, তাহলে শরীর তো আমি না, আমার ঢোলটা খুব সুন্দর বাজে, ঢোল তো আর আমি না, আমার ঢোল। তাহলে আমার যদি দেহ হয়, দেহের মধ্যে আমি আছি কোন জায়গায়? তাই দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে হু ইজ আই, আমি কে? এই চিন্তা প্রথম যখন জেগেছিল মানুষের বুকে, সেই আমিকে জানার জন্য মানুষ তখন ধ্যানমগ্ন হয়। সেই আমিকে জানার পরে মানুষ তখন বুঝতে পারে যে অনন্ত আনন্দ শক্তি বিশ্ব চরাচরে, সেই শক্তির কণা মাত্র আমি, তাছাড়া আর অন্য কিছু নয়। আমি সেই আনন্দময় সত্তা, অমৃতের পুত্র। এই বসুধায় অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু, এই জন্য লিখেছে। এইটার মতো ক্লিয়ার হচ্ছে না কেন? হ্যালো হ্যালো, একটু টোন হবে স্লাইড। একে তটস্থ জীব বলে। এই তটস্থ জীব যখন হয় তখন সে জানবার উপায় খুঁজে বেড়ায়। যখন সেইভাবে হয়ে মত্ত নামজার নরেন দত্ত, সে তখন খুঁজতেছিল কার কাছে গিয়ে এই তত্ত্ব জানা যায়। কে জানে? আমি যাব তার সন্নিধানে। খুঁজিতে খুঁজিতে তখন দক্ষিণেশ্বরে হয়েছিল উদয়। বুঝতে পারছেন? খিদে না লাগলে কি কেউ খায়? খিদে যদি থাকে পেটে, খাবার পাবে কার নিকটে? মানুষ তখন খুঁজিয়ে বেড়ায়। বেশ বেশি আছে এইটাই। কি বলবো সভাতলে? তাহলে তটস্থ জীব হলে তখন কিন্তু সদ্গুরু সে করে অন্বেষণ। কার কাছে আমি যাব, কার কাছে খবর পাবো? কারণ দিনে দিনে দিন হয়ে যাচ্ছে ক্ষীণ, আর কয়দিন থাকিবে জীবন। সদ্গুরু যদি লাভ করে, সদ্গুরুর প্রদত্ত সাধনা দিলে তারে, সেই সাধনা সঠিকভাবে করে যখন আত্মতত্ত্ব জ্ঞান হয়ে যায়, তখন সে মুক্ত হয়। সে বোঝে যে আমি দেহ নয়। বোঝা গেল কি? তাহলে এই বদ্ধজীবকে যদি, এই বদ্ধজীব কেমন? ওই এক জায়গায় দাঁড়ায় আছে যেমন, সে আর কিচ্ছু বুঝবে না। আরে গা তো ধর্ম কথা বাদ দে তো, দেই টাকা মারিয়ে খাতি হবে, বোঝো না? টাকার দরকার, ওইসব ধর্ম টর্ম ছাড়। শক্তি যখন পাইছি একবার, ক্ষমতা যখন পাই, আয় আমরা কয়জন মারিয়ে খাই। বুঝতে পারছেন ব্যাপার নাকি? ওই কয়জন মিলে চোরের দল গড়ায়, ভারী এক কায়দারে বসায়। কয় এই শক্তি চলে গেলে আর চুরি করা যাবে না কোনো কালে। কয় এই চুরি করলে অন্যায় হয়, ভাগবতে লেখা আছে। ভাগবত বাদ দে।
এই বসো, কথা কও কেন? কথা কতি আজকে আমারে নিয়ে আইছে, তুমি কও কেন? তাহলে বসে শোনেন নারী নরে, একটু থামাই রাখেন ওনারে। তাহলে বদ্ধজীব চিন্তা করে এখান থেকে নড়ে না, কোনো মতে বুঝালি হবে না। ধর্ম কথা কন আর হরি কথা কন, কৃষ্ণ কথা কন, ওসব বাদ। ওগুলো ওনাদের ভাসুর হয়, ভাসুরের নাম নেয় না। যেমন ঝড় আরম্ভ হয়েছে, সবাই ভয়ে বলতেছে রাম 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 রাম। একজন ভাসুরের নাম রাম, সে কয় আমার ওই কথা, আমার ওই কথা, আমার ওই। ভাসুরের নাম নিতে পারতেছে না। তাহলে এই বদ্ধজীবকে ঈশ্বরমুখী যদি করতে হয় তাহলে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। কি বল? বদ্ধজীবকে যদি ঈশ্বরমুখী করতে হয় তাহলে তাকে সচল করতে হবে বলের দ্বারাই। কি বল? হরি বল, কৃষ্ণ বল, গুরু বল, হরি বল, হরি বল। তখন তার করতে হবে নামের আশ্রয়, নাম। ওই যে বল প্রয়োগ আরম্ভ হলো। হ্যাঁ, গুরু যখন নামের মালা দিল, বল কিন্তু প্রয়োগ আরম্ভ হলো। বলটা তো প্রয়োগ হবে মনে। মন না চললে দেহ চলে কোনোদিনই। কয় আজকে অসীম সরকার গান গাবে, যাবি না? কয় মনটা ভালো না। কেন মন ভালো না? ঠ্যাং দিয়ে আটকে চলে যাও। মন ভালো না তা কি হয়েছে? কি কয় দাদা সাড্ডি খাইয়ে যান। কয় না না, আমার ওই বাড়ি আমার মনে চাচ্ছে না। তা মনে চাচ্ছে না, এমনি গাল দিয়ে ঢুকোই দিয়ে ঠেলা দিয়ে থাও হবে, তাহলে কলেরা হয়ে পড়বে। মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মনমনা ভুক্ত নচ পুণ্য ন পাতকা। যেটা যেটা বলবো শাস্ত্রের এক একটা কোটেশন দেব আমি বানিয়ে বানিয়ে বলবো না। জার্মানি একজন বড় দার্শনিক গেটে, তিনি কি বলেছেন আমাদের নিকটে? হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। তাহলে যত রোগীকণ ভোগীকণ সব কিন্তু মন। এই মনকে যে যে পদ্ধতির দ্বারায় ঈশ্বর পদে একনিবিষ্ট করা যায় তাহাকে সাধনা বলা হয়। হরিবল হরিবল। কেউ মালা জপতিছে, কেউ মাথাম দিচ্ছে, হরিবল হরিবল। না না, কেউ হরে। মন আর অন্যদিক না, একদম বোঝা যাচ্ছে কি? আবার কেউ নাক টিপে ধরে। মন জাগা মতো করতে হবে প্রেরণ। বুঝতেছ মা? এর চাইতে ভালো করে আমি বলতে পারবো না। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। হাসতে আইছে এই কয়জন। তাহলে নাম প্রথম করতে হবে তোমার আশ্রয়। এই জন্যে মহাপ্রভু বলছে হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম ক্লৌ নাস্তেব 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 গতির অন্যথা। যদি আমি জিজ্ঞেস করি, এখানে আছেন ভক্ত ভক্তা নরনারী, আচ্ছা কোন জায়গায় বলেন তো শ্রীকৃষ্ণের বাড়ি? কোথায় গেলে কৃষ্ণকে দেখা যায়? কেউ কৃষ্ণের ঠিকানা দিতে পারবে না? আমি দেখে আসবো সেই জায়গায়। পৃথিবীতে কেউ আছে যে যান অমক প্রদেশে কৃষ্ণচন্দ্র অমক জেলার অমক সাব ডিভিশনের অমক পঞ্চায়েতের অমক গ্রামের অমক জায়গায় আছে বসে? পারবে কেউ? পৃথিবীতে আছে? কৃষ্ণ দর্শন যদি কেহ চায়, যদি কারো মনে হয় এভাবে হৃদয় সাধু সঙ্গ সে লইলে পরে একমাত্র কৃষ্ণ নাম দান করে তারে। হরিবল। বাবা কি বলবো তোমার কাছে, এই নামের মধ্যেই কৃষ্ণ আছে। আমি মুখ দিয়ে বলছি না, নাম ও কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম ও নামিনু। বীজ আর বৃক্ষ যেমন আলাদা কিছু নয়। হয়তো কেউ বিয়ে বাড়ি গিয়ে যদি একটা ভালো কাঁঠাল খায়, সে মনে মনে ভাবে এই কাঁঠাল আমার বাড়িতেও
ফলাতে হবে, তখন ওই কাঁঠালের বীজ নিয়ে বাড়ি গিয়ে মাটিতে রুইয়ে দেয়, ফুটুস করে অমনি বের হয়ে যায়। কি বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। হরিব জয় রাধে। আমি একদম কখর মতো বুঝাচ্ছি ওরে, তাতে যদি না বোঝে আমার কিছু করার নেই। তাহলে এই নাম যখন গুরুর কাছে করিলে গ্রহণ, শুধু নাম নিলে পর কাম হবে না, না জানিলে উপাসনা। গোপনে গোপিকার ভজন, রসিক বিনে কেউ জানে না, প্রেমিক ছাড়া কেউ জানে না। নাম নিলে, নামের মধ্যে ঈশ্বর আছে, গুরুদেব বলে দিয়েছে তোমার কাছে, কিন্তু ওই ঈশ্বর দর্শন হয় কোন ভাব হলে? ডিমের মধ্যে বাচ্চা আছে, ডিম তো মানুষ ভাজিয়ে খেয়ে ফেলাচ্ছে। একটা হাঁসের ডিম মানে ভাঙেন তো বাচ্চা পাবেন, একটা মুরগির ডিম, ডিম হতে বাচ্চা পেতে গেলে মুরগি ওই ডিমগুলো নিয়ে কোলে কিভাবে তাতে তা দেয় দেখেছেন? 21 দিন পর্যন্ত হাঁপায়, গায়ে পোকা পড়ে যায়। ঠিক বললাম না বেঠিক বললাম? যখন একটু খিদে হয় ওই সময় একটু বাইরে যায়, দুটো খাবার পরে আবার বসে গিয়ে ওমের পরে। ঠিক বলছি তো? কেউ যদি গায়ে যায় ধরে মানে সরে যা, আমি ওম দিচ্ছি তা দিচ্ছি, বুঝো না? হ্যাঁ, কায়দার কথা, বীজে দিতে হবে তা। কি দিয়ে তা দেবে? অনুরাগের ঘরে থাকবে এবং গুরু বাক্য বিশ্বাস করতে হবে যে এই বীজের মধ্যেই আমার ভগবান করে বাস। এই ভাব নিয়ে যদি বীজে তা দেয়, আর যদি রসিক সাধু সঙ্গ সে পায়, কারণ বীজ মাটিতে বপন করলে, বসে শোনেনি জ্ঞানী দলে, মাটিতে রস না থাকলে সেই বীজ গজায়। কি কন আপনারা? কি কন? জল লাগবে, আলো লাগবে, বাতাস লাগবে। এই জন্য শুধু দীক্ষা নিলে হবে না, বৈষ্ণব সঙ্গ করতে হবে, রসিকের সঙ্গ করতে হবে, প্রেমিকের সঙ্গ করতে হবে। গৌর হরি বল। এই জন্য কীর্তনের আসরে যেতে হবে। যখন নাম হবে, নামের প্রেমের জল ঝরবে। ওই যে জল পাচ্ছে, সাধু সঙ্গের বাতাস গায়ে লাগবে, সাধুর চরণ ধুলি অঙ্গে নিতে হবে, সাধুর বাতাস সঙ্গে মেখে প্রেমানন্দে কৃষ্ণ ভালো মুখে যেন গুরুর বাক্যের দিকে সদা লক্ষ্য রয়। আমরা এবার এক এক করে যাচ্ছি, এগোচ্ছি, কারণ ও প্রশ্ন করেছে নাম কোন জায়গায়, কান্তা প্রেম কোন জায়গায়। তোমার প্রশ্নটা এইরকম হয়ে গেছে, ক খ কোন জায়গায় আর এমই পাস কোন জায়গায়। তাহলে বিশুদ্ধ প্রেম যখন জাগরিত হলো, নামের মধ্যে নামই ভক্ত দর্শন পেল। প্রেম শব্দ মুখ দিয়ে তো করা যায় উচ্চারণ, কতগুলো স্তর ভেদ করে যায় মানুষ প্রেম বাজারে। দেখো বাবা চৈতন্য চরিতামৃত পড়ে, সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করেছে লিখন। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। এই যে আমি যা যা বলেছি, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রত্যাঙ্কুর, সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। জয় রাধে, জয় রাধে। তাহলে বিশুদ্ধ প্রেমের দ্বারায় মানুষের ইষ্ট দর্শন হয়। এইবার ইষ্ট দর্শন হওয়ার পরে সেবার অধিকার আসে তার ভিতরে। বাবা কথাগুলো আমি থরে থরে করি আলাপন। আজকে সুন্দর হয়েছে আসর খান, বসেছেন যত ভক্ত প্রাণ। এই যে মন ভরে একটু আলোচনা করতেছি আপনাদের সদন, চুপ করে থাকবেন সবে, আর এই আলোচনাগুলো ধরে নিয়ে যেতে হবে। কেউ যদি মনে ভাবে
গুরু তাকে মালা, হয়তো নামের মালা দিয়েছে, আমি এবার বৈষ্ণব হয়ে গেছি, তার জীবনে হতে পারবে না, ওই পর্যন্তই শেষ। কথা বোঝা গেল কি? তুমি প্রাইমারিতে ভর্তি হয়েই যদি ভাবো লেখাপড়া শিখে গেছি, আরে বাবা আমি ভর্তি হয়েছি, লেখাপড়া শিখে গেছি হবে? কেবল ভর্তি হয়েছো, তোমার গুরুদেব কেবল নামের মালা দেশে। মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপে উস্কো বলি হারি যাই। তুলসীদাস। কথা বোঝা গেল? এই প্রেম যখন হয় উদয়, নামের মালা কোথায় পড়ে রয় সে জ্ঞান থাকে না তখন। এই জায়গায় দাঁড়াইয়ে অশ্বিনী গোসাই লিখেছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পরে রবে, এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান। এমনি না আমার শোনো, তাহলে ভক্তির দ্বারাই ঈশ্বর দর্শন যখন হলো, এইবার কর্ম কি? তাহলে আমি যখন এলাম এনাদের ঘরে, আসার সঙ্গে সঙ্গে ফল নিয়ে আইসে বাটি করি, ঠিক কিনা? সেবা কার্য আপনি চেয়েছিলেন যারে, সেই মানুষটি আসার পরে তাহলে আপনার কি কর্ম করতে হবে? সাধন, সেবা। এই বসেশনের নারী নর সেবার আছে 4টে স্তর। কি কি? দাস্য, সখ্য, বাৎসল্য আর কান্তা বা মধুর পরে কান্তা। তাহলে প্রথম যখন ঈশ্বরকে পায় তখন দাস্য ভাবে সেবা দেয়। এই সেবার মধ্যে কিন্তু বিধি মার্গ আছে বিলক্ষণ, খুব লক্ষ্য করে শুনবেন। দাস্য প্রেমের পরাকাষ্ঠা ছিল হনুমান, যে হনুমান সদা করত রাম গুণগান, কিন্তু তুই তুকারি আলাপ হনুমান করতে পারে নাই। কখনো কি বলেছে এ রাম আয় আমরা দুইজন খাই? এরকম রামায়ণে আছে? আছে কি? বিধিতে বাঁধে, আইনে বাঁধে। কখনো হনুমান এক কামড় ফল খেয়ে রামের কাছে গিয়ে বলতে পেরেছে এ রাম আমি অর্ধেক খাইছি তুই অর্ধেক খা? এ কেমন যেন বাজে লাগে, এ বলাই যায় না। তাহলে দাস্য প্রেম পর্যন্ত বসে শুনেনি জ্ঞানমন্ত, বিধি মার্গ করি দর্শন। যেই উঠল দাস্য প্রেমের উপরে সখ্য প্রেম বলে যারে, এখান থেকে বিধি মার্গের হলো অবসান। খুব লক্ষ্য করে শুনবেন। ভাব যখন জাগিল সখ্য, ভালো করে করুন লক্ষ্য, অর্ধেক খাওয়া ফল কৃষ্ণের মুখে তুলে দেয়। দেখেছে? একদিন সকাল বেলায় রাখালেরা গিয়ে মা যশোদার কাছে কয়, আমা মা গোপাল কোথায়? কৃষ্ণ কই? বলে আছে ঘরে। বলে যাবে না গোটো খেলার তরে? কয় না, আজকে আমি স্বপ্ন ঘুরি, একটা ওই যে কুস্বপ্ন করেছি দর্শন। গোপাল যদি আমার বনে যায়, যদি তার কোনো দুর্গতি বা অমঙ্গল হয়, এই জন্যে আজকে আমি গোপালকে করাবো না প্রেরণ। এইটা একটু বেশি আছে না রিভাইভটা?